কিন্তু মাঠে থাকতে পারি নাই। অনেক বছর পরে আন্দিয়া মাঠে এত সুন্দর একটা বড় ধরনের টুর্নামেন্ট আয়োজন হওয়ার উপলক্ষে আমি অংশগ্রহণ করছি। আর আন্দিয়া রূপদিঘিতে আমি মনে করি এক পাশে গ্রাম সবাই আমরা একসাথে ছোটবেলা খেলাধুলা করছি, সবসময় ভালোবাসা পাইছি। আর আমি আমার বন্ধু রহিত ভাই আরো আন্দিয়ার অনেক আছেন পুরানা ফুটবলার, তাদেরকে বলছি আমি আপনাদের মাঠে একটা টিম নেব ইনশাল্লাহ। সুন্দরভাবে টিম সাজিয়ে খেলাধুলা দর্শককে মন জয় করার জন্য তারা আমার সুযোগ দিয়েছিল। আমি দেশে আসা উপলক্ষে আমার টিমের খেলা দিব। আজকে আমি আমার পক্ষ থেকে গ্রীষ্মবাসী পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ জানাই। সবচেয়ে এত সুন্দর খেলা আয়োজন করার জন্য কমিটিকে ধন্যবাদ আমার পক্ষ থেকে। আর মাদক মুক্ত তরুণদেরকে নিয়ে ফুটবল করো, সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। দর্শক, রেমিডেন্স যোদ্ধা তারাই হচ্ছে আমাদের দেশের স্বার্থে প্রবাসে গিয়ে কষ্ট করে, তাদের গল্প শুনলেন ফুটবল খেলার মাঠ। আনন্দিত প্রায় 20 বছর পরে ভাই মাফলার ভাই একটু পিছাও, হ্যালো একটু পিছাও। আর সবচেয়ে আনন্দিত আমি আজকে এত সুন্দর একটা খেলা আমার টিমের নিজের মাঠে থেকে উপভোগ করছি। খুব সুন্দর হয়েছে। আমরা তুমি সবাই যে সকল দর্শককে সবাই আমার পক্ষ থেকে আর বর্তমান স্কুলের পক্ষ থেকে গ্রীষ্মবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই। যেহেতু দেশে আছেন, কোয়ার্টার ফাইনালে কিভাবে ম্যাচটা নিয়ে আসবে? ম্যাচ তো জয় পরাজয় বড় কথা নয়, খেলাতে সুন্দর মনে অংশগ্রহণ করা হলে সুন্দর মনে করি। সেখানে গোলকিপার আগে থেকে ঝাঁপিয়ে পড়ে বলটিকে নিজে কাজ করে নিল। বল টান দে, দেখা যাক দেখে নিল কাকে দিবে, কিন্তু না দিলে গোল পাস। সেখানে গোল পাস ছিল মামুন ফুটবলার দলের অধিনায়কের দায়িত্ব পালন করেছে। 2 নম্বর জার্সি পরিচিত খেলোয়াড় তাকে দিবে, দেখে নিচ্ছে বিভিন্ন মাইনাস করেছিল বলটি। কিন্তু কাজে লাগাতে পারেনি, নির্ঘাত বেঁচে গেল রিফাতে নাদ স্পোর্টিং ক্লাব। এরকম সুযোগ কিন্তু ফুটবলে বারবার আসে না। কাজে লাগাতে পারলে হয়তো বা তারা সমর্থন করতে পারত। আবারও আক্রমণে চেহারা কিন্তু গোল করার জন্য বল পাস মামু মধ্যমাঠে বাড়িয়েছিল। আগামীকাল বিগ একটা খেলা হইব, সেখানে কি রাখতে পারেনি।